আসসালামু আলাইকুম। আমাদের ঘরে যাদের প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী আছে অথবা 1 এ পড়ে 2 এ পড়ে এরকম শিক্ষার্থী আছে, আমাদের মেইন কনসার্নের জায়গাটা হচ্ছে আমরা শিশুদেরকে সঠিকভাবে বর্ণমালা যেন শিখাইতে পারি, লেখাইতে পারি, চিনাইতে পারি। এগুলো হচ্ছে আমাদের মেইন কনসার্নের জায়গা। যদি সঠিক বর্ণমালা প্রবাহ অনুসারে লিখতে পারে তার হাতের লেখাটা সুন্দর হবে, অথবা যদি সে ভালোভাবে সব বর্ণগুলো চিনতে পারে তাহলে খুব দ্রুত সে রিডিং পড়াটা পড়তে পারবে। এটাই হচ্ছে আমাদের মেইন কনসার্নের জায়গা। এবং লেখার জন্য আমি আসলে এই যে অনলাইনে বারবার এখন তো আমরা সবাই মোবাইলে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ব্যয় করি, ঠিক আছে? তো আর আপনি যেটা চাইবেন এটা কিন্তু আপনার সামনে শো করে, অ্যাড শো করে, রাইট? তো আমি চাচ্ছিলাম এরকম যে আর লেখাটা যেন সুন্দর হয় এই ধরনের। তা আমার সামনে এইভাবে এই যে এইগুলা শো হয়েছিল, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার ওই যে শিশুদের লেখার জন্য এই খাঁজকাটা থাকে, তারপরে হচ্ছে আবার লেখা মুছে যায়, কলম দিয়ে লিখলে কিছুক্ষণ পরে লেখা থাকে না, রাইট বাবা? হ্যাঁ, এরকম। তো এইটার মজাটা খুব বেশি দিন সে নেয় নাই, এইভাবেই পড়ে রয়েছে। অনেকগুলো টাকা লাগছিল, হয়তো এগুলা 500-700 টাকা লাগছিল মনে হয় আমার কিনতে। হ্যাঁ, তো আমি যেটা দেখছি সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাক প্রাথমিক শ্রেণীতে যেটা দেওয়া হয়, এই যে এসো লিখতে শিখি, এইটাই হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ। ওখানে লেখাগুলো অনেক ছোট ছোট থাকে, যদিও বড় বড় বইয়েরও থাকতে পারে, কিন্তু এইটার কথা আমি বলছি। আর এইখানে যেটা আছে এটা খুব সুন্দরভাবে যে পেজগুলো দেওয়া আছে এগুলাতে প্রথমে হচ্ছে আমি একটু এই বইটা রিভিউ করি। এটা একটা অনুশীলন বই। এখানে ইচ্ছে মতো লেখার ইচ্ছে মতো আঁকিঝুঁকি করার জন্য শুরুর দিকে সে ইচ্ছে মতো আঁকিঝুঁকি করবে, এই যে তারপরে যা মনে চাই লিখবে ওর ইচ্ছা মতো, ঠিক আছে? এরকম অনেকগুলো পেজ দেওয়া থাকে প্রথমে ইচ্ছে মতো, হ্যাঁ, আঁকিবুকি করার জন্য। তারপরে এরকম যেমন আছে তেমন আঁকি, যেমন আছে তেমন আঁকি, মানে তারপর হচ্ছে এরকম এই বিভিন্ন আকৃতি যেমন আছে তেমন আঁকি, এইটা আঁকতে বলা হয়, এইগুলো আঁকতে বলা হয়। তারপরে আস্তে আস্তে করে এই যে আরেকটু অ্যাডভান্স হয়। এইভাবে যাওয়ার পরে যায় সারিয়া এই যে এরকম বিভিন্ন ছবি এগুলো আঁকতে দেওয়া হয়। অ্যান্ড দেন তারপর প্রথমে হচ্ছে এই যে বর্ণের অংশ, হ্যাঁ, বর্ণের অংশ আঁকাইতে তারপরে পূর্ণাঙ্গ বর্ণ প্র্যাকটিস করার কথা বলা হয়, রাইট? সো এইভাবে ওই এই যে একটা বর্ণ প্রথমেই যে আপনাকে অবর্ণ লিখতে হবে এরকম না, হ্যাঁ, যেটা সহজ এইভাবে গবেষণা করে এইভাবে এই একটা ব থেকে ব, র, ক, ধ, ঝ, রি, এই অনেকগুলা একই শেপের, তারপরে এরকম যেই বর্ণের সাথে যেই বর্ণের শেপের মিল আছে এইভাবে করে এই বইটাতে ডিজাইন করা, হ্যাঁ। এইখানে তারপরে গ্র্যাজুয়ালি সবগুলি অক্ষর এইটা যদি শেষ করতে পারে তাহলে তার বর্ণের শেপ প্রবাহ অনুসারে সে লিখতে পারবে, এটা মোটামুটি নিশ্চিত। এবং তার লেখা অবশ্যই সুন্দর হবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো এখানে বর্ণগুলি অনেক বড় বড় করে দেয়া, ঠিক আছে? আর শিশুদেরকে যদি প্রথমেই বড় বড় করে অক্ষর লেখা শেখানো হয়, মানে একটু কম্পারেটিভলি একটু বড় করে লিখবে, তাহলে তার লেখাটা অবশ্যই সুন্দর হবে, ঠিক আছে? এবং আমরা চেষ্টা করব হচ্ছে এইটা সংগ্রহ করতে, হ্যাঁ। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলিতে আপনি খোঁজ করলে এই বই এইটা অনুশীলন খাতাটা পাবেন, কারণ এটা যেই পরিমাণ দেয়া হয় এই পরিমাণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি ব্যবহার হয় না অফিসে, এগুলি পাওয়া যায়। পুরানো ওই বই যেখানে জমা রাখে ওইখানে স্যারদের সাথে যোগাযোগ করলে একটা দুটো বই আপনি নিতে পারেন। এটা প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীরা যতটা বেশি ইফেক্টিভলি ইউজ করতে পারে তার থেকে বেশি পারে হচ্ছে 1 এবং 2 এর ছেলেমেয়েরা। কারণ প্রাক প্রাথমিক লেভেলে এরা মানে হাতটা অতটা পাকা থাকে না, লেখা অতটা সুন্দর করতে পারে না। তো এটা যদি একটা 6 বছর অথবা 7 বছরের ছেলেদেরকে এটা দ্বারা প্র্যাকটিস করতে দেওয়া হয়, এটা দ্বারা প্র্যাকটিস করে তার হাতের লেখাটা অবশ্যই অনেক সুন্দর হয়। এটা আমি পরীক্ষিত, আমার ছেলেকেও আমি এইভাবে প্র্যাকটিস করিয়েছি, ইনশাল্লাহ এখন তার হাতের লেখা অনেক সুন্দর, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও ভিডিও চান আমাকে কমেন্টসে জানাতে পারেন। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ ফর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আল্লাহ হাফেজ।